টক জাতীয় জিনিস সবারই অনেক পছন্দ। ছোট বলেন, বড় বলেন, ছেলে মেয়ে উভয়েরই অনেক বেশি পছন্দ। তবে সবচাইতে বেশি পছন্দ করে মেয়েরা। অন্য সব মেয়ের ক্ষেত্রে কিরকম জানি না, তবে আমার অনেক বেশি পছন্দ এই জিনিসটা। তাই আজকে গাছ থেকে অনেকগুলো বড়ই পারলাম আমি আর আমার ভাবি। দুজনে মিলে একসাথে পারলাম, আর এখন ভর্তা বানাবে ভাবি। আজকে কয়েকদিন থেকে প্ল্যানিং করা হচ্ছে বড়ই ভর্তা খাবো, তবে খাওয়া হচ্ছে না। শীতের পরিমাণটা আমাদের এদিকে একটু বেশি, আর শীতের মধ্যে দেখা যায় টক জাতীয় জিনিস এত বেশি পছন্দ লাগে না। এই শীতের মাঝে দুইটা ফল পাওয়া যায়, এক হলো জলপাই, দ্বিতীয় হলো বড়ই। এই দুইটা জিনিস কিন্তু শীতকালে খুব বেশি পাওয়া যায়, তবে আমার কাছে এত বেশি ভালো লাগে না। মনে হয় যেন গরমকালে থাকলে সবচাইতে বেশি ভালো হতো। এর কারণটা আপনাদেরকে বলি, যখন অতিরিক্ত গরম লাগে, ভীষণ খারাপ লাগে, তখন আপনি কি টক জাতীয় কোনো কিছু খাবেন, তখন দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগবে। তাই আমার কাছে মনে হয় শীতকালে যদি এই দুইটা ফল না হয়ে গরমকালে হতো, তাহলে মনে সবচাইতে বেশি ভালো হতো। আপনারা কি বলেন, আমি কি সঠিক বললাম নাকি ভুল বললাম, কমেন্টে জানায় যাবেন। করার কিছু নাই, যে সিজনে যে ফল আসে সেটাই খেতে হবে এখানে, আর আমাদের কোনো হাত নাই। উপর আল্লাহ যা দিছে তাই আমাদের খেতে হবে। আর এগুলোকে আপনারা কি বলেন? আমরা বলি কাঁঠালের মুচিয়ে সাথে নিছি ধনেপাতা। আমি এখানে বসে বসে ভাবিকে বলতেছি, এগুলোর সাথে যদি কাঁচা কলা হতো তাহলে ভর্তাটা কিন্তু আরো বেশি টেস্টি হতো। কিছু করার নাই, কাঁচা কলা আমরা গাছ থেকে পারি নাই। আর এদিকে দেখেন আমার ভাতিজা কি অবস্থা করতেছে। আমার ভাতিজা এত বেশি যুদ্ধ করতেছে বড়ইগুলার সাথে, কোনোভাবে বড়ইগুলা ভাঙতে পারতেছে না, কিছুই করার নাই। আর ভর্তা বানানোর জন্য আমরা এটা নিয়েছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এদিকের এটাকে কি বলে? আমাদের এদিকের গ্রামের সবাই যেটা বলি, আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরাকে গাইন বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এক এক জায়গার ভাষা কিন্তু এক এক রকম হয়, সব জায়গার ভাষা কখনো একরকম হয় না। সবারই একটা আঞ্চলিক ভাষা আছে, আমাদেরও একটা আঞ্চলিক ভাষা আছে যেটাতে আমরা সচরাচর কথা বলি। তবে কখনো কারো আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা করা ঠিক নেই, কেননা আমরা জন্মের পর থেকে মায়ের মুখ থেকে যে ভাষাটা শিখছি সেই ভাষাতেই কিন্তু আমরা কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি, তাই না? এর কারণ হলো আপনি আপনার বাবা মা পাড়া প্রতিবেশীর সাথে নিঃস্বাধীনে যে ভাষাটাতে কথা বলতে পারবেন, ওই ভাষাটাতে যে অন্যরকম একটা শান্তি ফিল করে। জানি না বিষয়টা কার কাছে কিরকম লাগে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে। নিজের গ্রামের মানুষ, নিজের বাবা মা, তাদের সাথে যে একটা কথা বলার মতো আনন্দ, সেই আনন্দটা অনেক বেশি ভালো লাগে আঞ্চলিক ভাষাতে কথা বললে। যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমাদের ভর্তা বানানো শেষ। এখন এগুলোকে মাখানো হবে লবণ আর মরিচ দিয়ে। আমার কাছে টক জাতীয় ভর্তার ক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বেশি হলে সবচাইতে বেশি ভালো লাগে। ঝাল ঝাল হলে ভর্তাটা অন্যরকম একটা টেস্টি হয়। এখন এটা শুনলে অনেকে হয়তো বলবে যে আমরা ঝাল বেশি খাই, আসলে কিন্তু আমরা তরকারিতে ঝাল কম খাই, তবে ভর্তার ক্ষেত্রে একটু ভিন্ন রকম, বিশেষ করে টক জাতীয় ভর্তার ক্ষেত্রে একটু ভিন্ন রকমই হয়ে থাকে। এখন আমাদের খাওয়ার পালা শুরু হচ্ছে। আমি, ভাবি আর মা তিনজন একসাথে বসছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।